সমস্ত ডকুমেন্টস আপলোড নিচ্ছে না বা সাবমিট করতে পারছেন না, সেহেতু অনলাইনে অবশ্যই একটা করে রাখুন। অনলাইনে করবেন না এটা নয়, অনলাইনে অবশ্যই একটা করুন। আর আপনার ডিএম অফিসে যান, আপনি আপনার সমস্ত যত নথি আছে, যত আপনার বার্থ সার্টিফিকেট মানে প্রথম থেকে শুরু করে আপনার বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত বা পর্চা কাগজ বা এলআইসির বন্ডের কোনো কাগজ, আম, আপনার দলিল, এ সমস্ত যত রকম আপনার কাছে ডকুমেন্ট রয়েছে, সমস্ত ডকুমেন্ট আপনি অরিজিনাল প্লাস তার জেরক্স কপি নিয়ে আপনি রিটার্ন করুন, আর সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করুন। হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশন বা আবেদন আপনি করবেন কিভাবে? আপনি আবেদন করুন, আপনার যা ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টকে জেরক্স করে একটা অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে অ্যাটাচ করুন। অ্যাটাচ করে আপনি সেটা জমা দিন এবং জমা দেবেন, সেখানে রিসিপ্ট অবশ্যই নেবেন। কারণ পরবর্তীতে যদি আপনার নামটা পুনরায় বাদ যায়, সেই রিসিপ্ট নিয়ে আপনি আবার কোর্টের কাছে দ্বারস্থ হতে পারবেন আপনার নামকে ফেরানোর জন্য। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে দেখছি বহু মানুষ প্যানিক সিচুয়েশনের মধ্যে পড়ে কোর্টে যাচ্ছে, এভিডেভিট করছে। এভিডেভিট কি কোনো অথরিটি বলেছে আপনাকে করার জন্য? কোনো অথরিটি বলেনি। তাহলে আপনি এভিডেভিট কেন করবেন? এভিডেভিট করবেন না, কোনো গুজবে কান দেবেন না, বেশি প্যানিক হবেন না এসব জিনিস নিয়ে। আপনাকে কোর্ট যেটা বলছে আপনি কোর্টের কথা মতো সেই কাজগুলো করবেন। কোনো মানুষের বা কোনো প্ররোচনায় পড়ে এসব কাজ করবেন না। এভিডেভিট করার কোনো দরকার নেই। যদি আপনাকে বলে ট্রাইব্যুনাল বা কোর্ট যদি বলে এভিডেভিট করতে, আপনার 5টা জায়গায় 5 রকম নাম হয়ে রয়েছে, সেই জায়গায় আপনাকে যদি বলে সেম আইডেন্টিক্যাল পার্সনের জন্য একটা এভিডেভিট দিতে, তবে আপনি সেখানে এভিডেভিট সাবমিট করুন। এখন অবধি সেরকম কোনো এভিডেভিটের জন্য কোনো কথা বলা হয়নি, তো এভিডেভিট করার এখন কোনো দরকার নেই। আপনি জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন করুন, সাথে ডিএম অফিসে গিয়ে আপনি ফিজিক্যালি গিয়ে নিয়ে সেখানে একটা আপনার ডকুমেন্ট সহ একটা আবেদন করুন এবং তার রিসিপ্ট কপি আপনি অবশ্যই নেবেন। পরবর্তীতে যদি আপনার নাম না আসে, সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে কোর্টে যেতে পারেন। এই যে নিউ অ্যাপ্লিকেশন ফর্ম 16 কাদের জন্য? ফর্ম 16 হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট বলে একটা আইন আছে 1950, সেই আইনের 23 নম্বর ধারায় বলা হয়েছে ফর্ম 6 আপনি সেখানে করবেন। 23 নম্বর ধারাতে বলেছে যারা নিউ অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য। আর 22 নম্বর ধারায় এটা বলেছে যাদের নাম ভুল আছে কারেকশন, আপনি সেখানে কারেকশন করুন। কোনো গুজবে কান দেবেন না আর প্যানিক হবেন না। আর ভিডিওটি পারলে বেশি বেশি করে সবার কাছে ছড়িয়ে দিন, পৌঁছে দিন, তাকি সবাই যেন সচেতন থাকে এই বিষয়টা নিয়ে। আর এটা জেনে আপনাকে কোর্ট যেরকম বলবে আপনি কোর্টের মতো করে কাজ করুন। কোনো মানুষ বা কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় পা দিয়ে না দিয়ে নিজে প্যানিক হবেন না। ধন্যবাদ।